নজর রাখবো পরবর্তী খবরে। ডিজিপির নামের একটি অভিনব ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেমের শুভ সূচনা করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। আইআইটি হায়দ্রাবাদ এবং জাতীয় দূরবর্তী সংবেদন কেন্দ্র এনআরসিসি এবং ইসরোর সহযোগিতায় তৈরি এই নতুন সিস্টেমটি সারা দেশে অ্যাড্রেস বা অবস্থান শনাক্তকরণের পদ্ধতিতে আধুনিকীকরণ ঘটাতে চলেছে বলে জানা যাচ্ছে। যে খবর সামনে আসছে যে অভিনব ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেমের সূচনা হতে চলেছে, নয়া সিস্টেম সূচনা করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। আর এই বিষয়ে আরো জানবো, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে ঠিক কি নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, বিস্তারিত জানান। দেখো, ডিজিটাল ইন্ডিয়া বা মেক ইন ইন্ডিয়া যাই বলো না কেন, তারই অন্যতম পদক্ষেপ হিসাবে ডাক বিভাগ এই মুহূর্তে ডিজি পিন নামের একটি অভিনব ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেমের শুভ সূচনা করতে চলেছে। কি সেই অ্যাড্রেসিং সিস্টেম? ডিজি পিন হলো ডিজিটাল পোস্টাল ইন্ডেক্স নাম্বার। আইআইটি হায়দ্রাবাদ এবং জাতীয় দূরবর্তী সংবেদন কেন্দ্র এনআরএসসি এবং ইসরোর সহযোগিতায় এই সিস্টেমটি সারা দেশব্যাপী অ্যাড্রেস এবং অবস্থান শনাক্তকরণের পদ্ধতির আধুনিকরণ ঘটাতে চলেছে। অর্থাৎ এতদিন ধরে আমরা পোস্টাল সিস্টেমে যে ইন্ডেক্স নাম্বার বা পিনকোড ইউজ করতাম, সেটা মূলত সবথেকে বেশি কার্যকরী হতো শহর কেন্দ্রিক এলাকায়। কিন্তু যত আমরা গ্রাম বা ইন্টেরিয়ারে ক্ষেত্রে অ্যাড্রেস লোকেট করা একটা বড় প্রবলেম। তার কারণ হচ্ছে যে ইন্টেরিয়ারে যেহেতু এই পিনকোড ব্যবস্থার পুরোপুরিভাবে তৈরি হয়নি এবং লোকেশান আইডেন্টিফাই করার একটা অনেকটা বড় ওয়াইড এলাকা হওয়ার কারণে সেই জায়গায় মানুষ পৌঁছতে সমস্যা হতো এবং কোনো পণ্য সামগ্রী থেকে শুরু করে চিঠি থেকে শুরু করে কোনো কিছু যদি তার সংশ্লিষ্ট অ্যাড্রেসে পাঠাতে হতো তাহলে সেটা কিন্তু মানে খুব কষ্টদায়ক হয়ে যেত। এটি একটি 10 সংখ্যার কোড। বিগত দিনের পিনকোডগুলি কেবলমাত্র বৃহত্তর অঞ্চলগুলিকে কভার করত বলে তার তুলনায় এটি সম্পত্তির অবস্থান সঠিকভাবে নির্দেশ করে। অর্থাৎ এই যে 10 ডিজিটের যে কোডটি দেওয়া হবে সেটাই শুধুমাত্র কোনো ব্যক্তির নাম বা বাড়ির অ্যাড্রেস নয়, সেখানে কত ডিগ্রি অক্ষাংশ, কত ডিগ্রি দ্রাঘিমাংশ, এইটাকে বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ওই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের নিচে অবস্থিত যে ল্যান্ড, সেই ল্যান্ডের যে নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার, তৌজি নাম্বার যেগুলো হয় সেগুলোকে মেনশন করে, মানে যাকে বলে পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে সংশ্লিষ্ট অ্যাড্রেসটিকে আইডেন্টিফাই করা সম্ভবপর হবে এবং সেটাও কিন্তু ডিজিটালি। এই ব্যবস্থার অন্যতম লক্ষ্য হলো বিভিন্ন পরিষেবার জন্য প্রয়োজনীয় সঠিক ভৌগোলিক স্থানাঙ্ক প্রদান করা, অবস্থান প্রদানের মাধ্যমে পরিষেবা সরবরাহ উন্নত করা। অর্থাৎ পৌঁছবার ক্ষেত্রে যদি কেউ সংশ্লিষ্ট অ্যাড্রেসটিকে আইডেন্টিফাই করতে বা লোকেট করতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থাটি যথেষ্ট কার্যকরী ভূমিকা নিতে পারে আগামী দিনে। এই ডিজিটাল পোস্টাল ইন্ডেক্স নাম্বারের 10 সংখ্যার কোডের মাধ্যমে ভারতবর্ষকে ছোট বর্গাকার গ্রিডে বিভক্ত করার মাধ্যমে প্রতিটি গ্রিডকে সঠিক অক্ষাংশ দ্রাঘিমাংশের উপর ভিত্তি করে একটি অনন্য কোড দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের এত বড় ব্যাপ্তি, সেই ভারতবর্ষের এত বড় ব্যাপ্তির স্থানে দাঁড়িয়ে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ যে কোনো অ্যাড্রেসকে আইডেন্টিফাই করতে বা লোকেট করবার ক্ষেত্রে এই ডিজিটাল ব্যবস্থা তার সামনে একটা যুগান্ত খুলে দেবে। ডিজি পিন সম্পর্কে এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে সেটি হলো সিস্টেমেটিক্যালি ডিজি পিন একটা ওপেন সোর্স ইন্টার অপারেটেবল জিও কোডেড গ্রেড ভিত্তিক ডিজিটাল অ্যাড্রেস সিস্টেম। এটি ভারতীয় ডাক বিভাগের দৃষ্টিভঙ্গির AAAS বা অ্যাড্রেস অ্যাজ এ সার্ভিস এইভাবে প্রোভাইড করবে এবং এই পরিষেবাটির লক্ষ্য ব্যবহারকারী সরকারি সংস্থা, বেসরকারি খাতের সংস্থাগুলির মধ্যে নিরাপদ ও দক্ষ সম্পর্ক প্রক্রিয়াগত অবস্থানকে নিশ্চিত করবে। অতএব সেটা সরকারি সংস্থা হতে পারে, বেসরকারি সংস্থা হতে পারে বা যে কোনো সংস্থাই হতে পারে, তারা যদি মনে করে
যে এই সংশ্লিষ্ট অ্যাড্রেসটিকে লোকেট করবে এবং সেইখানে কে থাকে, কে বাস করে, তার জিওগ্রাফিক্যাল অবস্থান কি, সেটা তারা জিআইএস ক্ষমতা অন্তর্ভুক্ত করে ডিজিপি আগামী দিনে জিআইএস ভিত্তিক পরিষেবা সরবরাহের ডিজিটালাইজেশনের ভিত্তি স্থাপন নিশ্চিত করবে। অর্থাৎ জিপিএস সিস্টেম বা এবং জিআইএস সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলে একটা মানুষ কিন্তু তার হাতের এই ধরনের মোবাইল ফোন অথবা কম্পিউটার, ল্যাপটপ যাই হোক না কেন, সেখানে নেট কানেক্টিভিটির মাধ্যমে সেই যদি এই ডিজিপিন প্ল্যাটফর্মটাকে অ্যাক্সেস করে নিতে পারে, তার কাছে কিন্তু এইটা পুরোটা পরিষ্কার হয়ে যাবে। ডিজিপিন প্ল্যাটফর্মটি অ্যাক্সেস করার জন্য ব্যবহারকারীরা https://dsc.indiapost.gov.in এই নম্বরে ডিজিপিন প্ল্যাটফর্মটি অ্যাক্সেস করতে পারে। এটি অ্যাক্সেস করার মাধ্যমে 10 অক্ষরের ডিজিটাল ঠিকানা কোড পেতে সক্ষম হবে ভারতবর্ষের যে কোনো প্রান্তের যে কোনো ব্যক্তি, এবং তার কাছে এটা নতুন একটা দিগন্ত খুলে দেবে। অ্যাড্রেস, আমরা যেমন অ্যাড্রেস প্রুফ খুঁজি, সেখানে ডকুমেন্ট জমা দিই, কিন্তু এই যে ডকুমেন্ট, এই যে 10 ডিজিট কোডের মধ্যে তার ডিটেলিটি থাকবে, সে কোথায় বসবাস করে, তার পিন পয়েন্ট অ্যাকিউরেসি, তাকে বা তার বাড়িকে, তার যে সমস্ত জায়গা জমি যা থাকবে সেটাকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে একটা মানুষ তার নিজের লোকেশনও আইডেন্টিফাই করতে পারবে। এবং জাতীয় স্থানিক নীতি 2022-এর অধীনে থিমেটিক ওয়ার্কিং গ্রুপ অন অ্যাড্রেস কর্তৃক বিজেপি এই সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে পর্যালোচিত এবং গৃহীত হয়েছে, যেটা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই 2022 সালে গ্রহণ করেছে। সিস্টেমটি এখন বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রণালয়, রাজ্য সরকার ও প্রতিষ্ঠানের কর্মপ্রবাহের অন্তর্ভুক্ত করার কাজ চলছে, এবং এই ডিজিটালাইজেশনের কাজটা শেষ হওয়ার পরেই প্রত্যেক ব্যক্তি যেমন এটাকে অ্যাক্সেস করতে পারবে, সরকারি বেসরকারি সংস্থাও এটাকে অ্যাক্সেস করতে পারবে, এবং যত দিন গড়াবে তত কিন্তু এই ডিজিটালি অ্যাড্রেস আইডেন্টিফাই এবং লোকেশনের ক্ষেত্রে মানুষের কাছে একটা স্বয়ং সম্পূর্ণতা চলে আসবে, এটা কিন্তু বলাই যায়। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে এবার একটি নতুন অভিনব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেম।